বলে, ওরে সন্তানেরা, আমার হাবিবের চেহারাটা কেমন ছিল? আল্লাহ পাক তারে বেশি লম্বাও বানাই নাই, বেশি খাটোও বানাই নাই। আল্লাহ পাক তারে মাঝারি গড়ানার থেকে কিছুটা লম্বা দিছে, কিন্তু একটা মুআজিজা দিয়ে দিছে। যদি কোনো লম্বা মানুষের সাথে রহমাতুল লিল আলামিন দাঁড়াইতো, তাহলে ওইখানে লম্বা মানুষের থেকেও হাবিবে কিবরিয়ারে লম্বা দেখা যাইতো। সুবহানাল্লাহ। বলে, ওরে সন্তানেরা শুনো, আমার হাবিবের মাথাটা কেমন ছিল গো? বলে, আমার হাবিবের মাথাটা বেশি বড়ও ছিল না, বেশি ছোটও ছিল না। হাবিবের মাথাটাও আল্লাহ পাক মাঝারি ঘরানার বানায়া দিছে। সুবহানাল্লাহ। বলে, আমার হাবিবের মাথার মধ্যে আমার আল্লাহ এমন চুল দিছে গো। আমরা চুলটারে সুন্দর করার জন্য কত ধরনের কত কি লাগাই, লাগাই না? জেল লাগাই, তেল লাগাই, কত কিছু না? আলী বলে, হাবিবের মাথার চুলগুলা আল্লাহ পাক কেমনে বানাইছে দেখো। বলে, একদিন আমাবস্যা রাত, পূর্ণিমার চাঁদ উঠছে আকাশের মধ্যে, চাঁদটা ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার। আমি ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখলাম আমার হাবিবে কিবরিয়া একটা ডোরা কাটা জামা গায়ে দিছে। সুবহানাল্লাহ। বলে, একটা চাদর গায়ের মধ্যে দিয়া রহমাতুল লিল আলামিন ময়দানের মধ্যে দাঁড়ায় আছে। আমি আলী নবীজির দিকে তাকাইলাম, তাকায়া আমি আলী চিন্তায় পড়ে গেলাম, ওই আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার হাবিব বেশি সুন্দর? সুবহানাল্লাহ। বলে, আল্লাহর হাবিবরে আল্লাহ কেমন বানাইছে চাঁদের কথা শুনেন। বলে, আল্লাহর হাবিবের মাথার মধ্যে আলী বলে, এমন ভাবে চুলগুলা লাগাইয়া দিছে গো, আল্লাহর হাবিবের মাথার চুলগুলা মনে হয় ঢেউ খেলতো। সুবহানাল্লাহ। বলে, হাবিবের কিবরিয়ার চুলগুলা কোন পর্যন্ত ছিল? হাদিসের কিতাবের মধ্যে আছে, হাবিবে কিবরিয়া চুলগুলারে যখন হাত দিয়া পিছনে নিত, কানের লতি পর্যন্ত হাবিবে কিবরিয়ার চুলটা সুন্দরভাবে পরে থাকতো। সুবহানাল্লাহ। বলে, আমার হাবিব মাঝখান দিয়া যখন সিটি দিত, ফিতা তুলতো, রসুল যখন ফিতা তুলতো, রসুলের কপালের মাঝখানে একটা রক ছিল গো, ওই রকটা এত সুন্দর কইরা চমকাইতো, মনে হইতো কেউ যেন ওইখানে একটা পূর্ণিমার চাঁদ লাগাইয়া দিছে। বলে, আমার হাবিবে কিবরিয়ার কপালটা একটু চওড়া ছিল। হাবিবে কিবরিয়ার যে দুইটা চোখের মধ্যে যে আল্লাহ পাক বুরু দিয়া দিছে, বলে, দুই বুরুর মাঝখানে আল্লাহ পাক হাবিবে কিবরিয়ারে একটা রক দিছে, রাগ উঠলে ওই রকটা এরকম ফালাইতে থাকতো। সুবহানাল্লাহ। বলে, আমার হাবিবে কিবরিয়ার নাকটা কেমন ছিল শোনো। ও দুনিয়ার মুসলমান, হাবিবের নাকটা কিছুটা একটু লম্বা আকৃতির ছিল, কিছুটা মোটা বর্ণের ছিল, আবার বেশি লম্বা ছিল না, দেখতে খারাপ না। আলী বলে, হাবিবে কিবরিয়ার নাকের মধ্যে আল্লাহ পাক এমন সুন্দর একটা ডিজাইন কইরা দিছে, এই ডিজাইনের কথাটাই আলী বলে, ওই রাত্রেবেলা দেখলাম রহমাতুল লিল আলামিন মাঠের মধ্যে দাঁড়ায় আছে গো। আর আমাবস্যা রাত, পূর্ণিমার চাঁদের রাতটা, পূর্ণিমার চাঁদটা রসুলের নাকের ডগার মধ্যে পড়ছে, দেখি নাকের ডগাটা নূরে চমকাইতেছে। সুবহানাল্লাহ। বলে, আমি চিন্তায় পড়ে গেলাম, আমার হাবিবে কিবরিয়া কি বেশি সুন্দর নাকি আসমানের ওই চাঁদটা বেশি সুন্দর? একবার হাবিবের দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদটার দিকে তাকাই, দেখি আমার হাবিব আকাশের দিকে তাকায়া মিটমিটাইয়া হাসে। রসুলের দাঁত মুবারক গুলা কিছুটা ফাঁকা ফাঁকা ছিল। সাহাবারা বলে, যখন হাবিব হাসতেন মনে হইতো মুখ থেকে মুক্তা ঝরতেছে। সুবহানাল্লাহ। বলে, হাবিবে কিবরিয়ারে দেখি দেন দইরা আকাশের চাঁদটার দিকে তাকায়া রয়েছে। আমি আলী পিছন দিকে দেখলাম, বারবার হাবিবে কিবরিয়ার চেহারার দিকে তাকাই,
আবার আসমানের ওই চারটার দিকে তাকাই, যতবার তাকাইলাম অবশেষে আমি সিদ্ধান্ত নিয়ে বলতে রাজি হয়ে গেলাম, ওই আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমার আল্লাহ তার বন্ধু রহমাতুল লিল আলামিন রে বানায়া দিছে। বলে শুনবানি রহমাতুল লিল আলামিন কেমন? তাহলে শুনো রসুলের সৌন্দর্যের বর্ণনা। চারটারেও রসুলের কাছে হার মানায়া দিছে। বলে আল্লাহর পয়গম্বর রে, আল্লাহর নবীরে আল্লাহ এমন একটা বডি দিছে গো, রসুলের এই দুই কাঁধের মাঝখানে কিছুটা একটু পাশ ছিল, একটু মোটা ছিল। বলে হাবিবে কিবরিয়ার এই সাইডগুলার মধ্যে যখন কেউ তাকাইতো, কাফের মুশরিকরা যখন যুদ্ধের ময়দানে আসতো, আল্লাহর হাবিব যদি এইভাবে মুষ্টিবদ্ধ করত, শত শত কাফের শুধু মুষ্টি দেখা পিছনে দৌড়াইয়া পালাইতো। সুবহান। আর আঙ্গ সমাজের পোলাপানের এটা দেখলে মনে হয় যে একটা শেষ, এটা নিয়ে যদি কোনো যুদ্ধে যাওয়া যায়, এটা এক লাথি মেরে উড়াইয়া লাগবে। আছে না, আছে না বলেন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। রসুলের চেহারা কেমন ছিল যুবক? শুধু শুনলে হবে না, এটার উপরে আমাদের এই দেহটারে কিছুটা রহমাতুল লিল আলামিনের বডির মতো বানাইতে হবে না ইনশাআল্লাহ? রসুল বইলা গেছে না কি খাইতে হবে? তো সাহাবী বলে শোনো, আল্লাহর হাবিবের এই বডিগুলা, এই দেহগুলা কেমন ছিল? রসুলের ঘাড়টা এত সুন্দর ছিল, ওই ঘাড়টার মধ্যে যদি সূর্যের আলো পড়তো, ঘাড়টাও মনে হইতো দূরে চমকাইতেছে। সুবহানাল্লাহ। নবীজের রহমত কেন বলছে শুধু বুঝেন। বলে আল্লাহর হাবিবের এই কাঁধের মধ্যে, বাম সাইডের মধ্যে আল্লাহ পাক তার পয়গম্বরে, তার বন্ধুরে বড় যত্ন কইরা ওই কাঁধের মধ্যে আল্লাহ পাক নিজ কুদরত দিয়া আখিরি নবী হিসাবে মোহরে নবুয়াত এই বাম পাশের মধ্যে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। বলে নবীর বডি সম্পর্কে যদি আলোচনা করি, আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে কেমন পশম ছিল? কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বরের বুক, এই বুকের মধ্যে আল্লাহ পাক এমন পশম দিছে, বেশি মোটাও না আবার বেশি চিকনও না, তবে কিতাবের মধ্যে আসছে চিকন হয়ে নাবির নিচ পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। বলে রসুলের বুকের মাঝখান দিয়ে যে পশমটা গেছে গো, ওই পশমের দিকে তাকাই তো যদি কেউ, আম্মা জান আয়েশা বলে রসুলের এই পশমের দিকে তাকাই তো যদি কেউ, আমি আয়েশা ওই পশম দেখে চোখ ফিরাইতে পারি নাই। আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ এটা দেখার পর সে তার চক্ষুটা রসুলের থেকে ফিরাইতে পারবে। রসুলকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে। বুক পর্যন্ত আসলাম, বাকিটা উলামায়ে কেরাম আছে তারা বলবে। আমরা ছিলাম রহমত নিয়ে, ঠিক না? তো রসুল কেমন রহমত? মুসলমান তুমি নবীজিরে চিনলা না, কিন্তু একজন খ্রিস্টান পাদ্রী বুহারা, সে বলতেছে যখন তার দাদাও মারা গেছে আবু তালেব, তাকে নিয়ে যখন শামের দিকে রওনা হয়ে গেছে, এর মাঝখানে ওই বুহারা পাদ্রীর গির্জা, এমন একটা মানুষ ছিল এর আগে যত বড় লোকই গেছে সে বের হয়েছে না, তার অনেক অহংকার। তো কিতাবের মধ্যে আসছে ওই বুহারা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যখন ওইখানে গেছে তার চাচা আবু তালেবের সাথে, তো বুহারা রসুলের শরীরের ঘ্রাণ পায়া গির্জা থেকে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুল তখন নবী না, রসুল তখন কি না? নবী না, রসুল ছোট্ট। রসুলের বয়স তখন প্রায় 12 বছর। এখন বুহারা আসছে, আইসা বিশ্রায়, গান্ডা কার শরীর থেকে আসতেছে। এখন বুহারা দেখে যে আবু তালেবের সাথে একটা শিশু, এত সুন্দর মনে হইতেছে এই শিশুরে কোনো একটা কারিগর নিজ হাত দিয়া বানাইছে। বুঝছেন? এখন বুহারা কাছে গিয়া হাতটা ধরছে, ধরার পর বুহারা বুঝে ফেলছে এটা আর কেউ না, আমাদের কিতাবের মধ্যে যার কথা বলা হয়েছে আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। বুহারা ডাক দেয়া কয়, আবু তালেব, এটা কি? আবু তালেব চিন্তায় পড়ে গেছে, আরে খ্রিস্টান, ও আমার ভাতিজার কথা জিজ্ঞেস করতেছে, না জানি কোন কাম হয়। তো বলতেছে, এটা আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে, আমার বড় ভাই তো মারা গেছে, এতিম। তো ওই বুহারা হাসতেছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসতে, মুসলমান খুব ভালোভাবে বুঝবেন। বুহারা আবু তালেবরে ডাক দেয়া বলে, ও আবু তালেব, তুমি কি জানো এই শিশুটাকে? কি বলতেছে বলেন? তুমি কি জানো এই শিশুটাকে? যদি জানতা তাহলে এই শিশুটারে নিয়া ওই সিরিয়ার দিকে, শামের দিকে রওনা হইতা না। সুবহানাল্লাহ। বলতেছে এটা এমন একটা শিশু, আমাদের কিতাবের মধ্যে তার ব্যাপারে সমস্ত বর্ণনা আসছে। আবু তালেব হতবাক হয়ে জিগায়, ও বুহারা, তুমি কি বলতে চাও? বুহারা ডাক দেয়া বলে, আবু তালেব, এটা তোমার এমন একটা ভাতিজা, আমাদের কিতাবের মধ্যে এমন ভাবে উল্লেখ আসছে গো, আল্লাহ পাক জানায়া দিছে এটা সাধারণ কোনো মানুষ না। তুমি যখন তোমার ভাতিজারে নিয়ে ওই রাস্তাটা দিয়ে আসতেছিলা, ও আবু তালেব, তুমি জানো না ওই পথের মধ্যে একটা গাছ গাছালিও বাকি ছিল না যে রহমাতুল লিল আলামিন তোমার এই ভাতিজাকে সেজদা করে নাই। সুবহানাল্লাহ। সমস্ত গাছ এই ছোট্ট শিশু তোমার ভাতিজার কদমে সেজদায় লুটায়া পড়ছে। আল্লাহু আকবার। বলে আল্লাহ পাক এই মুআজিজা শুধুমাত্র নবী রাসূলদেরকে দিয়েছেন। একটা রাস্তা দিয়ে যদি যাইতো তো গাছ গাছালিগুলা, আল্লাহর অন্যান্য মাখলুকগুলা সেজদায় লুটায়া পড়তো। সুবহানাল্লাহ। বলে শুনতে চাও এটা তোমার কেমন ভাতিজা? তাহলে শোনো, এরে নিয়ে আমার আশঙ্কা আছে, তারে নিয়ে যদি সিরিয়ায় যাও তাহলে ওই যে জাহেলরা আছে গো, এরা এই মূর্খের দলেরা রহমাতুল লিল আলামিনরে দেখলে চিনতে পারবে। আল্লাহু আকবার বলেন। বলে কিভাবে চিনবে? তাদের কিতাবের মধ্যেও বলা আছে এমন একটা মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাবে গো, ওই মানুষটা আসার পর তাদের আগুনের পূজা, তাদের মূর্তি পূজা, তাদের গান বাজনা শিরকগুলা আল্লাহ পাক জমিনের মধ্যে দূষিত কইরা দিবে। এই কারণে তারা ওই রাগে, ওই ক্ষোভে যদি রহমাতুল লিল আলামিনরে চিনতে পারে তাহলে তারা জীবিত নিয়ে আসতে পারবে না, তারা হত্যা করে ফেলবে। আবু তালেব, তারে তোমার কাছে রাইখো না, তারে মক্কায় পাঠায় দাও, নাহলে তারা হত্যা করবে। নবী কেমন রহমত, কতটা ভালোবাসতে আল্লাহ পাক সমস্ত গাছগাছালিগুলারে হুকুম করে দিছে যে আমার নবী যেদিক দিয়া যাবে তো আমার নবীর কদম পড়তে দেরি হবে, তোমরা তারে সেজদা করতে দেরি কইরো না। সুবহানাল্লাহ। এটাই এতক্ষণ বললাম। আবার বলতেছে শোনো নবী কেমন রহমত। শুনতে চাও নবী কেমন রহমত? মক্কার মধ্যে একজন কুরাইশের প্রভাবশালী লোক আসছে। আয়েশা বলতেছে, আবু তালেব, আমাদের মক্কার মধ্যে কোনো ধরনের বৃষ্টি নাই, রিজিকের অভাব, আমাদের মক্কার মধ্যে বড় অভাব পড়া গেছে গো। ও আবু তালেব, চলো আমরা কাবার সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টির জন্য। সুবহানাল্লাহ। আবু তালেব ওই ছোট্ট শিশু, 12 বছর বয়সের শিশুটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে আসলেন। আসার পর এই ঘটনার সাক্ষী স্বয়ং আবু তালেব দিতেছে। সুবহানাল্লাহ। বলে আমি আমার ভাতিজারে মক্কায় নিয়ে আসলাম, মক্কার মধ্যে বৃষ্টি নাই, খাবার নাই, কোনো ধরনের পানি নাই, কুরাইশরা সংকটের মধ্যে পড়ে গেছে। আমি যখন আমার ভাতিজারে মক্কার মধ্যে আমি আমার সঙ্গে নিয়ে আসলাম,
কাবা ঘরের সাথে আমি আমার ভাতিজাটারে হেলান দিয়া বসায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলে আমার ভাতিজাটা শুধু বসলো, আর যখন আমরা আলাপচারিতা করতেছিলাম আমি আমার ভাতিজাটারে দেখলাম আরশের দিকে তাকায়া তাকায়া হাসে। আমার ভাতিজার হাসির সাথে সাথে আল্লাহ পাক চতুর কিনার থেকে মেঘমালা জমা কইরা দিছে। বলে দোয়া করতে হয় নাই, আমি লক্ষ্য করলাম আমার ভাতিজা যখন আরশের দিকে তাকাইলো আল্লাহ পাক এমন রহমত দিল গো, আমাদের হাত তোলার আগে রহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ পাক পুরা মক্কার মধ্যে বৃষ্টি বর্ষণ কইরা দিছে। এই কারণে বলেন নবী রহমতে আলম, নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। এই তো সুন্দর বলেন নবী রহমতে আলম, নবী নূরে মুজাসসাম, রহমতে আলম বলেন নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম, নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলেন। নবী কেমন রহমত দেখছেন তো, শুধু জগতের জন্য না, আমরা তো নবীরে দেখি নাই। যদি এই জামানায় নবী থাকতো, কত আশিকে রাসূল আছে জীবনের সব শেষ কইরা, সম্পদ বিক্রি কইরা, কিডনি বিক্রি কইরা হইলেও রাসূলকে দেখতে যাইতো না? জোরে বলেন যাইতো না? আল্লাহ পাক আমাদের সমস্ত আশিকদেরকে নবীজির দিদার যেন স্বপ্নে নসিব করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনো, রহমাতুল লিল আলামিনকে শুধুমাত্র আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন রহমত বানাই নাই। আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনকে এমন একটা রহমত বানাইলাম, বলে তোমাদের চোখের সামনে কয়টা জগৎ তোমরা দেখতে পাও? জ্ঞানীদেরকে আল্লাহ পাক জিগায়, ও দুনিয়ার বুদ্ধিজীবীরা বলো, দুনিয়ার মধ্যে কতগুলা জগৎ তোমাদের চোখের সামনে পড়ে? আল্লাহ পাক কয়, বান্দারে আমি আল্লাহ আমার বন্ধুরে এমন রহমত বানাইলাম, জগতের মধ্যে 18,000 জগৎ আমি আল্লাহ তৈরি করলাম। সুবহানাল্লাহ। কই শুধুমাত্র এই জগতের জন্য আমি আল্লাহ নবীর রহমত বানাই নাই, আমি আল্লাহ আমার বন্ধুরে 18,000 জগতের জন্য রহমত বানায়া দিলাম। আল্লাহ পাক কয় আমার বন্ধু কেমন রহমত তো শুনো। মাইক আরো কমান, এটা এত গলা টানতেছে কেন?
আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব কেমন রহমত তোমরা কি জানো? হাবিবের জন্মের একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যখন রাহমাতুল লিল আলামিন আসেন, কোনো ধরনের কোনো কিছুই অনুভূতি হয় নাই, না বমি হয়, না পেটের মধ্যে ব্যথা হয়, কোনো কিছুই তিনি অনুভব করতে পারেন না। কিন্তু আমেনা ডাক দিয়ে বলে, আমার এই সন্তান রাহমাতুল লিল আলামিন যখন আসবে গো, আমারে কে যেন স্বপ্নে বলতো, আমেনা তুই বড় ভাগ্যবান, তোর গর্ভের মধ্যে আমার আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রে পাঠাইয়া দিতাছে। বলে, আমেনা রে, তোমার গর্ভের মধ্যে আমার আল্লাহ এমন একজন মহামানব রে দিতাছে গো। ওই মহামানব আসার পরে যত মূর্তি পূজা আছে গো, যত কুরাইশদের জুলুম অত্যাচার আছে গো, এই সমস্ত জুলুম অত্যাচার আল্লাহ পাক ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। আমেনার গর্ভে যখন রাহমাতুল লিল আলামিন চলে আসলেন, একটা নূর, রসুলের একটা নূর আমেনার গর্ভে। যেদিন রাহমাতুল লিল আলামিনের জন্ম হবে, সেই দিনটাই রাহমাতুল লিল আলামিনের মার সাথে একজন মহিলা ছিলেন, যার নাম হলো ফাতেমা। ফাতেমা সারা রাত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসা। তো ফাতেমা বলে, আমেনার সাথে বসা, রাহমাতুল লিল আলামিন সুবহ সাদিকের পূর্বে দুনিয়ার মধ্যে আসছেন। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, যখন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে গো, সেই রাতটা কেমন ছিল তোমরা কি জানো? বলতেছে, তোমরা তো জানো না, ওই রাতটাকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজাইছে, এত ভালো করে সাজাইছে। আসমানের দিকে তাকাইলাম, তাকায়া দেখি আল্লাহ পাক আকাশের মধ্যে তারকাগুলারে এমন ভাবে সাজায় দিছে গো। তাকায়া দেখি একটা তারকা নিবে, আরেকটা তারকা জ্বলে, আসমানের চাঁদটা জানি কেমন ফুটফুটি হাসি হাসতেছে। সুবহানাল্লাহ। বলে, তোমরা কি শুনবা গো, রাহমাতুল লিল আলামিনের জন্মের পূর্বে পুরা মক্কার মধ্যে এমন একটা বাতাস আল্লাহ পাক চালু করে দিছে গো। পুরা মরুভূমির মধ্যে আগে পরে কোনো বাতাস নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে পড়বে ওই সময় এমন একটা স্নিগ্ধ বাতাস। ফাতেমা বলে, তাকায়া দেখলাম মনে হয় গাছগাছালিগুলা এই মানবের আগমনে এমন ভাবে হাসতেছে, হাসির ছলনায় ঠান্ডা স্নিগ্ধ বাতাস দিয়া আমেনার পুরা শরীরটারে আল্লাহ পাক শীতল বানায়া দিছে। এটার ইকো আরো কমায়া দেন, বুঝতেছেন না? গলা টানতেছে, এটা একবারে মাইকের এটা কমায় দেন, এটা কমান, এটা আরো কমায় দেন। হ্যাঁ, আমার গলা তো অনেক জোর আছে, আমি চিল্লাই করে দেন, এটা কমান। ফাতেমা বলে, ওই রাতটা এমন একটা রাত। ফাতেমা ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনো গো, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মা আমেনার পেট থেকে যখন বের হয়ে গেলেন, মা আমেনা ফাতেমার দিকে তাকায় বলে, ফাতেমা গো, আমি একটা আলো দেখতে পাইতেছি গো, আমার কোনো ধরনের ব্যথা হয় না, মনে হয় একটা আলো আসতেছে। এই কথাটা বলা ফাতেমা বলে, তাকায়া দেখলাম এমন একটা শিশু দুনিয়ার মধ্যে আসছে গো। আমেনা বলতেছে, আমার গর্ভ থেকে তাকায়া দেখি একটা নূরে নূরান্বিত আলো জ্বলা উঠছে। সুবহানাল্লাহ। বলে, ওই আলোটা কেমন তোমরা কি জানো? ফাতেমা বলে, আমেনাও বলে, সবাই বলতেছে, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে পড়া
আর রহমাতুল লিল আলামিনের নূরে ওই যে বসরা কেসরার যত রাজপ্রাসাদ ছিল সমস্ত রাজপ্রাসাদগুলা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে নবী কেমন রহমত শুনতে চাও? তাহলে শোনো নবী কেমন রহমত ছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ এমন রহমত বানায় পাঠাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পর রহমাতুল লিল আলামিনের বাবা দুনিয়ার মধ্যে ছিলেন না। রহমাতুল লিল আলামিন বড় এতিম ছিলেন। দুনিয়ার জমিনে আসার পর এই সংবাদটা তার দাদার কানে চলে গেছে। আর আব্দুল মুত্তালিব দৌড়ায় আসছে নাতিরে কুলে নিবে। নাতিটারে কুলে নিয়ে দেখে যত নাতি মক্কার মধ্যে জন্ম নিছে, যত ছোট্ট শিশুর জন্ম নিছে, একটা শিশুর চেহারার সাথে এই চেহারাটার মিল নাই। ছোট্ট শিশুটা যখন হাসি দেয় মনে হয় ওই আসমানের চাঁদটাও তার কাছে হার মাইনা যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ছোট্ট শিশুটা, আহারে নবীর বাবা নাই, নবীরে কুলে নিবে কে? নবীজিরে তার দাদা কুলের মধ্যে নিয়ে একটা চাদর দিয়া পেঁচায়া কাবার সামনে গিয়া আরো শের দিকে তাকায়া তাকায়া দোয়া করে, আল্লাহ আমার এমন একটা নাতি দিলা, এই নাতিটার তো বাবা নাই, তারে দেখাশোনা কে করবে? বলতেছে গো রব, আমি আমার এই নাতির নাম তোমার জন্য মুহাম্মদ রাইখা দিলাম। সুবহানাল্লাহ। রাইহান পানি নিয়ে আসো, পানি। রহমাতুল লিল আলামিনকে যখন দুনিয়ার মধ্যে আনলেন আব্দুল মুত্তালিব ওই জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিনরে বড় মায়া বড় আদর দিলেন। তো মক্কার রীতিনীতি অনুযায়ী যখন কোনো শিশু মক্কার মধ্যে জন্ম নিত তখন তাদেরকে একটা গোত্র ছিল সাদ গোত্র, বনি সাদ গোত্র। ওই গোত্রের মহিলারা তখন শিশুদেরকে দুধ পান করাইতো। কি পান করাইতো বলেন তো? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বলে, মক্কার রীতিনীতি অনুযায়ী আমার এই ছোট্ট শিশুটা, আমার নাতিটা, তাকেও ওই গ্রামের মধ্যে পাঠাইতে হবে। তো ওই গোত্রের মানুষরা মক্কায় আসছে, তারা একটা দল বাঁধছে। প্রত্যেক সময় প্রত্যেক বছর কিছু মহিলা মক্কার মধ্যে আসে কুরাইশ বংশের সন্তানদেরকে নেওয়ার জন্য। কুরাইশ বংশের সন্তানদেরকে নিলে বিশেষ একটা ফায়দা কি বলতেছে? বিশেষ একটা ফায়দা হলো কুরাইশের সন্তানদেরকে নিলে মুনাফা বেশি পাওয়া যায়, মানে টাকা বেশি পাওয়া যায়। তো এখন আসছে। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থাটা এমন ছিল, তিনিও মাজুর হয়ে গেছেন। একেবারে ওই সাত গোত্রের মধ্যে এত পরিমাণের অভাব অনটন, প্রচুর খরা পড়ে গেছে, কোনো পশু পাখির দুধ নাই, কোনো মহিলারও ওই রকমভাবে কোনো দুধ নাই। কিন্তু যাদের ছিল তার থেকে হালিমাতুস সাদিয়া বেশি দুর্বল ছিল। এখন তারা মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে যাওয়ার সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে, ও দুনিয়ার মানুষ খুব ভালোভাবে বুঝো, রহমাতুল লিল আলামিনের রহমত আমিনার পরে যদি কেউ পায়া থাকে তাহলে সেটা আমি হালিমাতুস সাদিয়া পাইলাম। সুবহানাল্লাহ। বলে কেমন রহমত? হালিমা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ শুনো, আমারেও আল্লাহ পাক একটা দুধের শিশু দিছিল গো। ওই শিশুটারে আমি ঠিক মতো দুধ পান করাইতে পারতাম না। দুধের কারণে আমার ওই শিশুটা
ছটফট ছটফট করতে থাকতো। সাদ গোত্রের মধ্যে এত অভাব। আর ওই সময় আমি ওই কাফেলার সাথে গেলাম মক্কার দিকে। আমার একটা গাধা ছিল, যে গাধাটা ছিল মেদি গাধা, সাদা রঙের, কিন্তু আমার গাধাটা বড় মাজুর ছিল গো। আমার ওই গাধাটা হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমার একটা উটনি ছিল গো, ওই উটনিটা ঠিক মতো দুধ দিত না, আমরা খাইতেও পারতাম না। কিন্তু আমরা যখন ওই কাফেলার সাথে জড়ায় গেলাম, মক্কার উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম, সমস্ত সাথীরা আমারে গালি দিতে লাগলো। সবার পিছনে আমি পড়ে থাকতাম, আমার গাধাটা ওইভাবে যাইতে পারতো না। মক্কার মধ্যে কোনোভাবে আমরা ওই মরা গাধাটা নিয়ে পৌঁছাইলাম, কিন্তু তার মধ্যে সমস্ত মহিলারা ভালো ভালো বাচ্চা দেখে দেখে নিয়ে নিছে। গিয়ে দেখলাম আব্দুল মুত্তালিব একটা শিশুরে নিয়ে দাত্রী খুঁজতেছে, সবার কাছে প্রস্তাব দিছে, আরে ও দাত্রীরা, আমার একটা নাতি আছে গো, যে কিনা তার মার পেটের মধ্যে থাকতেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার নাতিটা বড় এতিম, আমার নাতিটারে দেখার মতো কেউ নাই আমি ছাড়া। তো তোমাদের মধ্যে কেউ আসনি গো, আমার এতিম নাতিটারে নিয়ে দুধ পান করাইবা? কোনো একজন নারীও রাজি হলো না এই এতিম শিশুটারে কুলের মধ্যে নিয়ে একটু দুধ দিবে। আব্দুল মুত্তালিব বড় কষ্ট নিয়ে বলে, হায় রে, আজকে যদি আমার পুত্র আব্দুল্লাহ থাকতো, না জানি কত মহিলারা লাইন দিয়া রাখতো। কারণ আমার পুত্র মক্কার মধ্যে বড় একজন ব্যবসায়ী ছিল। আজকে আমার পুত্র নাই, যার ফলে আমার নাতিরে কেউ নিতে চায় না। সবার যখন শিশু নেওয়া শেষ, কিন্তু রহমাতুল্লিল আলামিন রে কেউ নিল না। এখন সবাই চলে যাবে। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, সবাই তো বাচ্চা নিয়া গোত্রের মধ্যে যাবে, আমি কি বাচ্চা ছাড়া যাব? স্বামী গো, আমি এক কাজ করি, ওই এতিম শিশুটারে আমি আমার সঙ্গে নিয়ে লই, ওই এতিম শিশুর বরকতে আল্লাহ রহমত দিতে পারে। স্বামী ডাক দেয়া বলে, হালিমা, যদি নাও তাহলে কোনো টাকার আশায় নেওয়া যাবে না, কারণ শিশুটার বাবা নাই, শিশুটার মা ওই রকম টাকা পয়সা দিতে পারবে না। হালিমাতুস সাদিয়া বলে, প্রয়োজন নাই, এই এতিম শিশুরে নেওয়ার কারণে যদি আল্লাহ বরকত দেয় তাহলে আমাদের চলবে। স্বামী গো, আপনি অনুমতি দেন, আমি আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর বেটারে আমি আমার সঙ্গে নিয়ে আলোই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া গিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, এই শিশু এতিমরে আমার কাছে দাও। আমার বুকের মধ্যে দুধ নাই, তারপরেও আমি চেষ্টা করব এতিম শিশুটার লালন পালনের জন্য। রহমাতুল্লিল আলামিনকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোভাবে দেখে নাই, কিন্তু আব্দুল মুত্তালিবের কুলের মধ্যে গিয়া যখন দেখলো যে এত সুন্দর একটা শিশু, হালিমাতুস সাদিয়া সব বই লাগিয়া রহমাতুল্লিল আলামিন রে বুকের মধ্যে তুইলা নিল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনবানি গো, তাহলে শুনো, রহমাতুল্লিল আলামিন জগতের জন্য কেমন রহমত। হালিমা মায়ার সুর দিয়া কয়, আমার আগে আল্লাহর হাবিবের রহমত কেউ পায় নাই, কেউ পায় নাই। আমি শিশু মুহাম্মদ রে আমার কুলের মধ্যে নিলাম, মুহাম্মদের ঠোঁটটার দিকে তাকাইলাম, দেখলাম মনে হয় ঠোঁটটা এমনি এমনি হয় নাই, মনে হয় মুহাম্মদের ঠোঁটটারে কোনো একজন কারিগর এত যত্ন কইরা বানাইছে, ঠোঁটের দিকে তাকাইলেই সব বইলা যাওয়া যায়। সুবহানাল্লাহ।
হালিমা বলে আমি শিশু মোহাম্মদ রে বুকের মধ্যে জড়াইয়া নিলাম, আমার বুকের মধ্যে কোনো দুধ নাই, আমার গাধাটাও ওইভাবে চলতে পারতো না, আমার উটনিটার মধ্যেও কোনো ধরনের দুধ নাই। হালিমা বলে আমি যখন রহমাতুল্লিল আলামিন রে বুকের মধ্যে জড়াইয়া নিলাম, আমি আমাদের তাঁবুর মধ্যে চলে গেলাম, রহমাতুল্লিল আলামিন রে কুলে নিয়া ওই তাঁবুর মধ্যে যায়া শুধু বসলাম, তাকায়া দেখি আল্লাহ পাক এই শিশুর বরকতে আমার দুইটা স্তনকে আল্লাহ পাক দুধে ভরপুর করে দিছে। চিন্তা করছেন, প্রথমে দুধ নাই, নিজের বাচ্চারে খাওয়াইতে পারে না, এতিম বইলে নিতে চায় নাই, ভালো করে চেহারাটাও দেখে নাই, কিন্তু যখন রহমাতুল্লিল আলামিন রে কুলে নিছে, নেওয়ার পর এখন প্রেমে পড়ে গেছে যে না, এই শিশু আর ছাড়া যাবে না। তো রহমাতুল্লিল আলামিন রে চাদর দিয়া পেঁচায়া তাঁবুর ভিতরে গেছে, তাঁবুর ভিতরে গিয়া দেখে যে আল্লাহ পাক তার বানের মধ্যে দুধ ছিল না, কিন্তু তাঁবুর ভিতরে যায় দেখে রহমাতুল্লিল আলামিনের ঠোঁটের ছোঁয়া লাগার আগে শুধু মাথাটা লাগতে দেরি হয়েছে, আল্লাহ পাক তার দুইটা স্তনকে দুধ দ্বারা ভরপুর করে দিচ্ছে। হালিমা বলে কেমন দুধ আল্লাহ পাক দিছে শুনো, আমার দুইটা স্তনের মধ্যে আল্লাহ পাক এত দুধ দিছে গো, মুহাম্মদ খাইতো এবং আমার ওই দুধের শিশুটাও খাইতো, খাওয়ার পর সারা রাত ঘুমায়া থাকতো, আমারে আর কোনো দিন রাত্রেবেলা ঘুমের মধ্যে দুধের জন্য জ্বালাতন করতো না। বলে শোনো, এই যে পরের দিন রাত্রেবেলা মুহাম্মদ যখন দিন শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, পরের দিন কাফেলার সাথে আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে ওই যে আমার একটা মরা গাধা ছিল, একটা রহমত তো আল্লাহ পাক তারে দুধ দিয়া দেখাইয়া দিছে, আরেকটা রহমত দেখেন কিভাবে দেখাইছে। যেই গাধাটা চলতে পারে না, যেই গাধাটা নিয়ে হালিমার এত কথা শুনতে হয়েছে, আল্লাহ পাক ওই গাধাটারে কেমন শক্তিশালী করছে। হালিমা বলে ও দুনিয়ার মানুষ শুনো, রহমাতুল্লিল আলামিন রে আমি যখন কুলের মধ্যে নিয়া ওই গাধাটার উপরে চৈরা বসলাম, তাকায়া দেখলাম সমস্ত গাধা থেইকা, সমস্ত উটনি থেইকা আল্লাহ পাক ওই শিশুর বরকতে আমার ওই গাধাটারেও শক্তিশালী বানায়া দিছে। আর আস্তে এখন সুবহানাল্লাহ। বলে কেমন রহমত শুনবানি গো শুনো, আমাদের 7 গোত্রের মধ্যে বড় অভাব, বৃষ্টি নাই, কোনো ধরনের রিজিকের ওই রকম ব্যবস্থা নাই, এতিম বইলা এই শিশুটারে কেউ নাই, আর আমি হালিমা অসুস্থ বইলা আমার কাছে কেউ শিশু দেয় নাই। একদিকে এতিম রে আমি আনলাম, অপরদিকে আমারে কেউ দিতে চায় নাই, একদিকে এতিম রে কেউ নিতে চায় নাই, আমি এতিম রে নিলাম এবং এতিম রে আমার কাছে দিল। দেওয়ার পর আল্লাহ পাক আমার জন্য কি বরাদ্দ করছে শুনো গো। ও দুনিয়ার মানুষ, শুধু জমিনের মধ্যে আমরা রিজিক তালাশ করি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা না না না, দুনিয়ার মধ্যে কোনো রিজিক নাই, জমিনের মধ্যে কোনো রিজিক নাই। আল্লাহ কয় ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, রিজিকের দরকার তো আসমানে চাও, আমি রবের রহমতের দিকে তাকাও, আমি আল্লাহ তোমার এমন রহমত দিব, এমন রিজিক দিব গো, মৃত্যুর আগে ওই রিজিক খায়া তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। হালিমা বলে যখন আমি রহমাতুল্লিল আলামিনের 7 গোত্রে নিয়ে আসলাম, সবার আগে আগে আমার গাধাটা চলে আসলো, আমি আমার ওই শিশুটারে 7 গোত্রে নিয়ে আসলাম, আমার ঘরে নিয়ে আসলাম। আমার ঘরে নিয়ে আসার পর ও সাহাবারা খুব ভালোভাবে শুনো, ও উম্মতে মুহাম্মাদি খুব ভালোভাবে শুনো, রহমাতুল্লিল আলামিন কেমন রহমত যদি বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে। রহমাতুল্লিল আলামিনের রহমতের বর্ণনা শেষ হবে না। হালিমাতুস সাদিয়া বলে রহমাতুল্লিল আলামিন রে আমি আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম,
আমার ঘরের মধ্যে আনার পর আমার ভেড়াগুলা ওইভাবে দুধ দিত না, আমার বকরিগুলা দুধ দিত না। পুরা মরুভূমির মধ্যে কোথাও কোথাও ঘাস নাই। কিন্তু ওই রহমাতুল্লিল আলামিনরে যখন আমি নিয়ে আসলাম, আসার পর দেখলাম রহমাতুল্লিল আলামিন শুধু আমার ঘরের মধ্যে প্রবেশ করছে গো। আমার স্বামী গোয়াল ঘরের ভিতরে প্রবেশ করছে, গোয়াল ঘরের মধ্যে প্রবেশ কইরা তাকায়া দেখে যতগুলা মহিলা বেড়া ছিল, যতগুলা ছাগল ছিল, তাকায়া দেখে আল্লাহ পাক সবগুলার মধ্যে এত পরিমাণের দুধ দিয়ে দিছে। হালিমা বলে ওই দুধ আমরা দহন করতাম, খাইতাম, আবার তৃপ্তি সহকারে বাজারের মধ্যে বিক্রিও করতে পারতাম। সুবহানাল্লাহ। বলে নবী কেমন রহমত শুনো। ও উম্মতে মুহাম্মদি, বুঝলা না নবী কেমন রহমত? নবী বলে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এরে আমার উম্মতের দল, আমি তোমাদের জন্য কেমন রহমত। কিয়ামতের দিন আল্লাহ পাক আমারে পুরা মানব কুলের সর্দার বানায় হাসরের ময়দানে তুলবে। সুবহানাল্লাহ। বলে শুনতে চাও কেমন রহমত? আল্লাহ যে বলছে আমার পয়গম্বর শুধু দুনিয়ার জন্য রহমত না, আল্লাহ পাক বলছে আমার 18,000 জগতের জন্য আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনকে আমি রহমত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন পুরা কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে গো। সবাই কেমন যেন পাগল পারা হয়ে যাবে, সবাই দৌড়াইতে থাকবে। আর আমার নবীর কানের মধ্যে যখন খবর যাবে গো, নবী আয়েশা সেজদার মধ্যে পইরা বলবে আয় আল্লাহ, আল্লাহ সব পয়গম্বররা একটা করে মুআজিজা দিছ, সবাইকে একটা কইরা দোয়া শিখাইয়া দিছ। দুনিয়ার মধ্যে সবাই দোয়া কইরা তারা তাদেরটা শেষ করে ফেলছে। ও দয়ার মালিক আল্লাহ, আমি আমার ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই, আল্লাহ আমি আজকে আমার ওই দোয়াটা তোমার কাছে করব। সাজদার মধ্যে পয়রা নবী বলে আল্লাহ, আমার একটা উম্মত যারা কিনা কালেমা পড়ছে গো, সেজদা দিছে গো, আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব আমার মাথা উঠান, আজকের এই দিনে আপনার অনুমতি ছাড়া বিচারের কাজ আরম্ভ হবে না। ও সাইয়্যিদুল মুরসালিন কি চান বলেন, কি চান? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ, এত কষ্টের পর যে ইসলাম দুনিয়ার মধ্যে ছড়ায় গেল, আল্লাহ ওই ইসলামটার যারা মানছে, আল্লাহ যারা সিদ্দিকিন, আল্লাহ যারা সুহাদা, আল্লাহ যারা মুত্তাকিন, আল্লাহ আমার একটা উম্মতরে তুমি জাহান্নামে দিও না, আমার প্রত্যেকটা উম্মতরে আমি নবীর সাথে জান্নাত দান কইরা দাও। বলে নবী কেমন রহমত শুনবানি গো। নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে আল্লাহ পাক দেখায়া দিছে। নবীজি মেরাজের মধ্যে গেছেন, জান্নাতের মধ্যে গেলেন, জান্নাত দেখায় নবীজিরে, জান্নাত দেখায়। জিব্রাইল কয় ও পয়গম্বর, আপনারে আল্লাহ কত ভালোবাসে আপনি জানেননি? ও পয়গম্বর, চোখটা খুইলা জান্নাতের দরজাগুলোর দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন আপনার রব আপনারে কত ভালোবাসে।